কি করছে দেখ। দাঁড়াবি তো? তুই কি করবি গামলা নিয়ে? হুম, কি সবজি তুলছি দেখ। দেখ এই দিয়ে এই সাইড দিয়ে তোলো, এই গাছ যে গাছ মরে গেছে সেই গাছ তোলো। হবে না, আস্তে আস্তে। দেখো হয় কিনা। আলু তোলা হচ্ছে আজকে। আমরা আজকে আলু তুলবো। আলু হয়েছে এই তো, ছোট্ট ছোট্ট আলু। শুরু তুই রাখ। কোদালটাই ভালো না, কি কোদাল দেখো কি অবস্থা। কি হবে? আলু হলো কই? একটা আলু হয়েছে, একটা গাছ। আলু তোলার মতো হয়নি এখনো। আলু তুললে হয় এখন। থাক, ছেড়ে দাও, তুলবো না, চলো। একটাই একসাথে আলু গাছ তুলি কটা। এই দিয়া শালা কোপাচ্ছে। হাতে পা কেটে যাবে। দেখ না আজকে তোর পা কেটে গেছে। দেখ দেখ তোর পা কেটে গেছে। ইয়ে ফেনু এখন কিছু দানা হয়নি, তুই কড়াইশুটি সব ট্রেন্ডে তুলতি। দেখো কাঁচা টমেটো ভর্তি হয়ে গেছে। দেখেছেন? শালা কি সুন্দর দেখাচ্ছে। আমাদের টমেটো বাগানে টমেটো হয়েছে, কি সুন্দর দেখুন। এটা আমাদের বাগান, মানে আমার বাগান বলতে পারেন। আলু, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি সমস্ত সবজি দেওয়া আছে এখানে। আমি তোমার চপ দিয়ে দিলাম। দে তুই দে তুই দে। সব মটরশুঁটি নষ্ট করে দিল আমার, সব গাছ নষ্ট করে দিয়েছে। লাঠিটা কই নষ্ট করে। চলো আমি কিছু
না 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 তুমি পারবে না। নে নে তুই মাথায় নে, তুই মাথায় নে, নে মাথায় নে, মাথায় নে। পারবি? এখান থেকে ঘোর, এরকম করে ঘোর। ছোট আমি নিতে পারবো না। তা চলো। আমা তুমি আমার গাছ মেরে দিয়েছে কে? শসা গাছ? কি জোর। যা ভেঙে গেল। আর একটু দিলে আবার ধরে যাচ্ছে না। সোজা সোজা টানতে হবে। যা, ও ভেঙে গেল। চলো। এই আমার হাত ধরো, তুমি আমার কড়াইশুটিগুলো সব নষ্ট করে দিয়েছো। হাতে চলো। অবশ্য আমার কথা শোনো। এটা তোমার পিছনে আমি কত করে নিয়ে আসলাম। বাবা, আজকে বাগানে যা সবজি ছিল সব তুলেছি। আর আমার শোনো, আমার সব ছোট ছোট কড়াইশুটিগুলো খেয়ে নিল। আর এগুলো তুলে নি। দুটো মূলো তুললাম শুধু খাওয়ার জন্য, নাহলে বাগানে প্রচুর সবজি, খেয়ে পারবো না, খেয়েও পারি না, এত সবজি হয়েছে। শাকগুলো না খেয়ে খেয়ে সাদা হয়ে গেছে। লাল শাকগুলো থাক, এটা আলাদা করব। একটা একটা ওলকপি কত বড় বড়, কি অবস্থা, এ কবে খাবো। থাক। আলু শাক, এই আলুর ডাঁটাগুলো দিয়ে ওলকপি, মূলো, গাছের আলু, টমেটো সব রকম দিয়ে রান্না করব। এই যে সব সবজি একসঙ্গে। কি হলো? আচ্ছা, আলুগুলো খুব একটা বড় হয়নি, ছোট ছোট সবে তুললাম। আলু শাকগুলো কাটবো আমি। তুমি কেমন বদমাইশি করছো? এইগুলো না শাক করে খাওয়া যায়, এই লাল সঙ্গের সঙ্গে থাক। এই কচি পাতাগুলো কেটে দাও। এই যে এইগুলো শাক করে খাওয়া যায়, এটার জন্য শুনে যাবে। মোটা ডাঁটাগুলো এইগুলো আমি মাছ দিয়ে ঝোল করব। এগুলো আলু দিয়ে, বেগুন দিয়ে, মাছ দিয়ে ঝোল করলে খুব ভালো লাগে। হ্যাঁ, আর এই পাতাগুলো শাক করে খাবো। এই যে কচি কচি পাতাগুলো, ডাঁটাগুলো আগে কেটে নিই। এই যে এত সুন্দর লাগে না এই আলুর ডাঁটা খেতে। আমার নানু করে দেবে। তুমি কেমন বদমাইশি করছো সে আমি জানি। আলু শাকগুলো আগে কেটে নিই। দেখিনি মূলো, সাদা মূলো, কিন্তু মূলোটার মাথা ভেঙে গেছে, খুব বড় বড় হয়। এই মূলো না এত একদম খেতেও খুব সুন্দর লাগে। খাবে? এটা শুধু খাওয়া যায়, তুমি খাবে? হ্যাঁ খাবো। এবার ওলকপি কাটবো, বাগানের বাবা সবজি। এই ডাঁটাগুলো না খুব ভালো, এই পাতাগুলো দিয়ে এগুলো এখন থাক, পরে রান্না করবো।
বদমাইশি করে। খাও। তুই খেতে জানিস না। এটা লম্বা লম্বা করে কেটে নেবো আলুর মধ্যে। জল খাবে নাই? না, ঠিক আছে, দাও না। অল্প অল্প করে দিতে হবে, বেশি দিলে ভালো লাগবে। ডাঁটাগুলো দেবো। হ্যাঁ, এগুলো শাকের সঙ্গে, আলুর শাকের সঙ্গে এই কপি পাতাগুলো দেওয়া যায়। দিয়ে চিংড়ি মাছ দিয়ে খুব ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে দেখবা তোমার? তোমার চিংড়ি মাছ দিয়ে খাবার বাড়িয়ে দেবো। খাবার বন্ধ করে দেবো কিন্তু। খাবার বন্ধ করে দেবো। যাও, চল যাও। খাবার বন্ধ করে আলু শাক পারেও কিন্তু। না না, পা দিও না। কে দেখে দাও। এই সবজিগুলো আমি সব কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা করে দিই। মাছগুলো আমি ভাজবো এবার দিয়ে। আগে এই সালো দেখি। এটা দিতে হবে। তুই আর সব এটা দিতে হবে। তুই আর সব মাছ দিতে হবে। তুই সব নষ্ট করে দিচ্ছিস। তুই সব এটা দিতে হবে, এটা দিতে হবে, এটা দিতে হবে, এটা দিতে হবে। তাই না মাম্মা? এটা কি? এটা কি? কোনটা? এটা সেইটা মাছ, এতে এটা সবজি। দেখি। তুমি সরো, তুমি বাবা সরো। দেখ। মধ্যে ঢুকে গেল। ও এই লাঠি দিয়ে মার খাবে। ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি আমি সব কিছু। আমাকে দাও। না না, তোকে দেবো না, তোকে দেবো না। তাহলে আমি আশা করে ভেঙে দেবো। তুই এত কেন বদমাইশি করিস বলতো বাবা? আমি এর এটা মধ্যে- বললো না সত্যি। সব বন্ধুরা দেখতে পাচ্ছে, তুই নিয়ে দিস। সবথেকে এটা বড় না। বন্ধুরা জানে যে তুই এমনি বদমাইশ, সব বন্ধুরা জানে। দে, তুই দে, দিস না। আমার হাত পুড়ে যাবে। হ্যাঁ, ম্যাম, আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। আমার ম্যাম করার মধ্যে এবার তাকে কি দিয়ে দেবে? তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। সরে যা। এটা কি মাছ জানি? এটা মিনি কাতলা। কি কাতলা বলতো? মিনি কাল্লা। ছোট ছোট কাতলা মাছ। আদা করি, ভালো থাকো। আমার মা এখন রান্না করবে। বলে নমস্কার বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আমার মা এখন রান্না করছে। আর রান্না করা হয়ে গেলে আমার মা ও মা দুধ কি গরম করে আছে? তুমি বলো, আমি এখন দুষ্টুমি করছি। আমি এখন দুষ্টুমি করছি। আমাদের ভিডিওটা আমাদের ভিডিওটা সবাই দেখুন। আমাদের ভিডিওটা সবাই দেখুন। তারপরে আর কি বলতে হয়? ভালো লাগলে ভালো লাগলে লাইক করে আমাদের পিছনে থাক। পিছনে না, পাশে থাকুন। ওদের পেছনে থাকুন। হ্যাঁ, খুব বদমাইশি করে, সারাদিন বদমাইশি করে। আমার হলুদগুলো সব ফেলে দিল। আস্তে আস্তে সব পড়ে যাবে। ওখানে যাও, ওখানে যাও। ভাজা হয়ে গেছে, তুলে নেব। কি সুন্দর ভাজা হয়ে গেছে। এই যে আর বাকি এগুলো দেবো। খুব গরম। মাছগুলো সব ভেজে নেবো আমি। তোর কুকুরকে
পা দিতে নেই পুকুরের গায়ে। এমন সময় আছে আর আছে না। আয় কুকুর বাচ্চা, কুকুর বাচ্চা আমাদের বাড়ি আয়। কটা বলতো? 3টে 5টা 6টা। আসবি না আমাদের বাড়ি? যা বাড়ি গিয়ে ঘুমিয়ে চানটা করে আসবি। চান করে আসবে, ও শিক্ষিত। ও চান করে আসবি আজকে। তেলের মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। আসবি আমাদের বাড়ি? মা ফটো তুলছে। পাপা পাপা পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। রসুন থেঁতোটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। আদা বাটাটা দিয়ে দিলাম। এবারে আমি দূরের থেকেই দেখো। ও মা কুকুর বাচ্চাকে নিয়ে এসছি। আর কুকুর বাচ্চাটা না। ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এবারে উপর থেকে নুন দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো দিলাম। খুব ভালো করে কষিয়ে নেব। ওপর থেকে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তরকারিটা লাগবে না, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে আমি ঢেকে দেবো। তরকারিটা খুব ভালো করে কষানো হয়ে গেলে দেখুন এটা খুব ভালো করে কষাতে হবে। আর আলু শাকগুলো দেখুন অল্প তরকারি। খুব ভালো করে আমার কষানো হয়ে গেল। এবারে আমি জল দিয়ে দেব। তো তরকারিটা ঝোল হবে, সেই জন্য একটু বেশি পরিমাণে জল দেব। এই গায়ে হাত দিইনি। এই দেখ সব চলে এসছে। এই দেখ সারাদিনটা সোনু তুই ঘুমাবি না? হ্যাঁ থাক, তোর ঘুমাতে হবে না।
এখানে রান্না বাটিগুলো দেখো শুধু এখান দিয়ে আসে আর রান্না বাটি দেখো তো সব সাজিয়ে রেখেছে রান্না। কি করছে সারা দিনটা বদমাইশি। ওর উনুনটা দেখো 3 দিকে 3টে ইট দিয়েছে, দিয়ে কড়াই বসিয়েছে। আর কি বুদ্ধি মাথায়। বাবা এই পাতা শুধু ডেটা খেতে তরকারিটা ফুটে গেছে, দেখবে সেদ্ধ হয়ে গেছে। এই সব সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আমার সোনু তো ভাজতে ভাজতে দুটো খেয়ে নিল। প্রতিটা দিন ও রাঁধতে রাঁধতে কিছু না কিছু বদমাইশি করে। মাছটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখানে আমার মশলা আছে, জিরে মরিচ একসঙ্গে বাটা, এটা দিয়ে দেব। আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলে আমার রেডি হয়ে যাবে। এই তরকারিটা কিন্তু ঝোল হবে, খুব ভালো লাগে ঝোল, আলু শাকের ডাঁটা সব রকম সবজি দিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। ও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আপনারাও এইভাবে আলু শাকের ডাঁটা রান্না করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য আরেকদিন অন্য পর্বে দেখা হবে।